আস্তে আস্তে রবিবার মঙ্গলবার এরকম মিটিং ট্রেনিং হতে তারপরে বুঝতে পারলাম যে তখন আমি তো কোনো এইসব মার্কেটিং এর ব্যাপারে জানতাম না। তখন আমি বুঝতে পারলাম যে মধ্যে কিছু আছে, কিন্তু আমি ঠিক আছে আমি ঘরে ফোনে হ্যান্ডেল করতাম। আমি দেখতাম ওনাকে, আমি ঘরে বসে ফোনে কথা বলতাম। হয়তো যেখানে কাপল বিজনেস মিটিং হতো প্রথমে একবার আমি যেতাম, আর তখন আইডিয়া অনেক ছোট যেতাম। তখন ওনার জার্নিটা আমি ওনাকে দেখেছি যে ভোর 5:30 5:45 উঠে তখন পার্ট টাইম করতো। ভোরে 5:30টার সময় উঠে ব্রাশ করবে, চা খাবে, 6:45 বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে 2-2:30টার সময় আসবে, স্নান করবে, খাবে, আবার বেরিয়ে যেতে রাত একদিন 1:30 বাজে ডায়মন্ড থেকে ঘরে আসতে। আমার খুব চিন্তা হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আমার বাপের বাড়ির ওইদিকে এলাকা, খুব মানে ভয়ানক এলাকা। তখন আমি ফোন করছি যে কোথায় আছে, বললো আমি ওখানে আছি, আমার এখনো যেতে সময় নেই। বাজ পড়ছে, বৃষ্টি, ইলেকট্রিকের তার ছিঁড়ে আছে, মানে আমি ভাবছিলাম যদি আমি 1 কোটি ইন্স্যুরেন্স করে আসতাম মানে ভালো হতো, পটল তুললে এরা খেতে পাবে না, এবার একটা চিন্তা আমি বলে তারপরে ওরকম যাই যে আমার মা বোন আসে মাঝে মধ্যে। আমি বুধবারে আমার বোন এসে থাকলে আমি বুধবারে মিটিংয়ে যেতাম, ওখানে দেখতাম কাপেল বিজনেস খুব সুন্দর হচ্ছে। তাহলে বলি সবাই যদি পারে, আমি ওখানে দেখতাম অনেক সাধারণ মহিলা করছে, তাহলে সবাই যদি পারে তাহলে আমি পারবো না, কারণ আমার ঘরে একটা এত বড় মানে আপলাইন লিডার আছে, আমি কেন পারবো না, তার থেকে শিখে পারবো। তারপরে বিবিএস হলো, আমি 6টা আমার 15 হ্যাঁ স্যার উনি একটা সাপোর্ট করেছিল যে আমি 15 দিনে 1 মাসে 100 খানা মিটিং দেবো, আর পার ডে আমি 3টে করে মিটিং দেবো। যেদিনকে আমি 3টে মিটিং দিতে পারবো আমি রাত্রে কিছু খাবো না, কিন্তু রোজ খেয়েছি। না 10টা করে মিটিং দিয়ে আসতাম, ডবল খাবার খেয়েছি। 10টা থেকে 11টা পার ডে মিটিং দিতে 100 খানা মিটিং 14 দিনে দিয়েছি। তারপর আমি 6টা করতাম। না একদিন 3টে মিটিং হয়নি, আমি একগাল মুড়ি একটু জল খেয়ে শুয়েছি। একদিন হয়নি আমার 3টে মিটিং, কিন্তু আমি কথা দেখেছিলাম আমি একগাল শুধু মুখে মুড়ি দিয়েছি, খালি পেটে শুতে নেই, আর 1 গ্লাস জল খেয়ে আমি শুয়ে পড়ার কথা রেখেছিলাম একদিন। স্যারকে কথা দিয়েছিল যে যেদিন আমি 3টে মিটিং দিতে পারবো না সেদিনকে আমি ভাত খাবো না, সেদিনকে শুধু মুড়ি খেয়ে শুয়েছিল। এবং বিবিএস এ গেলাম, যখন আমাকে 6 স্টারে স্টেজে তুললো, সম্মান দিল, তখন আমি তো বলি আমি তো এরকম সম্মান পাইনি কোনোদিন, নিজেকে এত মানে আনন্দ পাচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে আরামবাগের ডক্টর স্যার তো প্রথম থেকেই ছিল, আরামবাগের টিম তারপর নতুন এলো, তো এরকম করে অনেক টিম এলো। তারপর মৌলানা শরীফুল্লাহ ছিল, সবাই ছিল। এবং আমরা আপনাদের কাছে না খুব কৃতজ্ঞ যে এতদিন ধরে আমাকে বিশ্বাস করে আছেন, রিভারকে বিশ্বাস করে আছেন, স্যার ম্যাডামকে বিশ্বাস করে আছেন। দেখুন আমি মনে করি যদি লং লাস্টিং রিলেশনশিপ গড়া যায়, ব্যবসাটা অটোমেটিক বলবে। রিলেশনশিপ আমি বেশি বিশ্বাস করি ব্যবসার থেকেও। ব্যবসাটা অটোমেটিক আজ না একটা আসবে, কিন্তু আজকে ব্যবসার জন্য আপনারা যদি আমি রিলেশনশিপটা খারাপ করে নিই, তাহলে ব্যবসাটা চিরকালের তরে বন্ধ হয়ে গেল। ব্যবসা উঠবেই, আর রিলেশনশিপ ইজ এভরিথিং। আমি মনে করি সম্পর্ক ঠিক রাখতে হবে। তারপরে ডক্টর সাহেবকে আমি প্রথম থেকে আগে আমি শুনছি ডক্টর সাহেব জয়েন করেছে, কিন্তু তারপরে একজন হঠাৎ করে ডক্টর সাহেবকে বাড়িতে ডাকতে বললো, হ্যাঁ স্যার আপনি বলুন, আমি আজ থেকে শুরু করবো। ডক্টর সাহেব তার পরের দিন থেকে আমার সাথে বিজনেস করেছে। আমার জন্য বড় করে হাত দিতে হবে। আমার সেখানে সবচেয়ে পুরনো সাথী, যে আমাকে পুরনো সাথীদের মধ্যে প্রথম যে আমাকে বিশ্বাস করেন ডক্টর স্যার, এখনো টিকে আছে, এখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। অবশ্যই আমার কল যায়, ওনাকে সাপোর্টও দিই। সেলিম বাবুকে আমরা কল করি, ওনার টিমকে সাপোর্ট দিই, কিন্তু দেখেছি উনি